2024 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম জীবন বিজ্ঞান বিষয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে 5 মার্কের প্রশ্নের সাজেশন। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। প্রশ্নপত্রে 5 মার্কের প্রশ্নের জন্য প্রথমে থাকবে চিত্র অঙ্কন। এই ভিডিওতে সাজেশন হিসাবে 3টি চিত্র অঙ্কন দেখে নেব যেগুলি ভীষণই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রথম, একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এরপর দ্বিতীয়, ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই দুটি ভীষণই গুরুত্বপূর্ণ। এরপরে যেটি রয়েছে, একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই 3টি চিত্র অঙ্কন তোমরা খুব ভালো করে দেখে যাবে পরীক্ষার জন্য। এরপর আমরা প্রশ্নগুলো দেখে নেব। দ্বিতীয় প্রশ্ন, একটি কোষ চক্রের ইন্টারফেস দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়। 3 নম্বর প্রশ্ন, কৃত্রিম উদ্ভিদ হরমোনগুলির নাম উল্লেখ করে কৃষিক্ষেত্রে তাদের 3টি ব্যবহারিক প্রয়োগ লেখো। নেক্সট প্রশ্ন, অযৌন ও যৌন জননের পার্থক্য লেখো। বায়ুপরাগী, জলপরাগী ও পতঙ্গ পরাগী ফুল এর বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির সুবিধাগুলো লেখো। এর সাথে ফার্নের জরুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও। 6 নম্বর প্রশ্ন, একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকরায়নে যে ধরনের মটর গাছ উৎপন্ন হয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। নেক্সট, একটি বিশুদ্ধ কালো ও একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে F2 জনুতে গিনিপিগের ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। পরবর্তী প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। এর সাথে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস জীব কাকে বলে। জানিয়ে রাখা ভালো, কোনো একটি প্রশ্ন 5 মার্কের জন্য হতে পারে, আবার দুটি প্রশ্ন মিলিয়ে 5 মার্কের জন্য হতে পারে, যেমন 3+2 অথবা 2+3, ঠিক এইভাবে। নেক্সট প্রশ্ন, জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব লেখো। এর সাথে মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। পরের প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো। নিষ্ক্রিয় অঙ্গ কি। এর পরের প্রশ্ন, কিসের ভিত্তিতে তিমির ফ্লিপার ও মানুষের হাতকে সমস্ত অঙ্গ বলা যায় তা নিরূপণ করো। পরের প্রশ্ন, নিম্নলিখিত অঙ্গ বা গঠনগুলি কিভাবে উটকে মরু অভিযোজনে সাহায্য করে। উটের কুঁজ, উটের আরবিসি। পরের প্রশ্ন, পায়রার বায়বীয় অভিযোজনে বায়ুথলির ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন, হটস্পট নির্ধারণের শর্তগুলি আলোচনা করো। এর সাথে ক্রমবর্ধমান জনসংখ্যার কুফলগুলি বর্ণনা করো। এরপর 15 নম্বর প্রশ্ন, জল দূষণের ফলে যে যে জীবাণুঘটিত রোগ হতে পারে তার তালিকা তৈরি করো। এর সাথে কৃষিকার্যের বর্জ্য দ্বারা কিভাবে মাটি ও জল দূষিত হয় তা বর্ণনা করো। নেক্সট, গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীব বৈচিত্র্যের বিপন্নতার 2টি উদাহরণ দাও। এর সাথে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, পরিবেশের ওপর অ্যাসিড বৃষ্টির 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এরপর 18 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্যের 3টি গুরুত্ব লেখো। এর সাথে হটস্পট বলতে কি বোঝো। নেক্সট, পিবিআর বলতে কি বোঝো। এর পরের প্রশ্ন, জীব বৈচিত্র্য হ্রাসের 3টি কারণ উদাহরণ সহ আলোচনা করো। এর সাথে অ্যাজমা বা হাঁপানির কারণগুলি কি কি। পরের প্রশ্ন, জলবায়ু নিয়ন্ত্রণে ও অর্থনৈতিক গুরুত্ব রক্ষায় জীব বৈচিত্র্যের ভূমিকা লেখো। এর সাথে বিপন্ন প্রজাতির সংরক্ষণে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর সাথে রুই মাছের অভিযোজনে পটকার ভূমিকা লেখো। এর পরের প্রশ্ন, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ কাকে বলে। জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ JFM এর ভূমিকা লেখো। এর সাথে আরও একটি প্রশ্ন দেখে যাবে, JFM প্রকল্প দ্বারা স্থানীয় জনগণ ও বন দপ্তর কীভাবে উপকৃত হয়। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায় তা ব্যাখ্যা করো। এর সাথে শিম্পাঞ্জি কিভাবে সমস্যা সমাধান দক্ষতা দেখায়। জীবন বিজ্ঞান পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাও। আশা রাখবো এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে তোমরা কমন পাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।